1400 বছর হয়ে গেছে ইসলামের বয়স, তাই বলে কি ইসলাম অকার্যকর হয়ে গেছে? অসম্ভব। প্রতিদিন শিশু জন্ম হচ্ছে, উল্টাপাল্টা নাম রেখে দিচ্ছে, কোনো কারণে নবীর সাথে বেয়াদবি হয়ে না যায়, আর বেয়াদবি হয়ে গেলে আমার আমল বরবাদ হয়ে যাবে। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রকাশনা বিভাগ থেকে আমি প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন। 21শে বইমেলার আজকে এই 60 নম্বর আঞ্জুমান প্রকাশনা তর্জুমান স্টল শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমাদের প্রবেশ গেটেই আমাদের স্টল নম্বর 60, যেই অমর 21শে বইমেলা চট্টগ্রাম জিমনেশিয়ামে ঢুকতে আপনাদের 60 নম্বর স্টল তর্জুমান আপনাদের চোখের সামনেই দেখবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসবার জন্যে। আপনারা যে সমস্ত বই পুস্তক ইতিপূর্বে তালাশ করেছেন, প্রকাশনার জন্য আবেদন জানিয়েছেন, সে সমস্ত বই পুস্তক আমরা এখানে সংগ্রহে রেখেছি, এবং পর্যায়ক্রমে মেলা যতদিন থাকবে ততদিন আমাদের এই প্রকাশনাগুলো আসতে থাকবে। আপনাদের চাহিদা মতো আমরা বই পুস্তকগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ দিতে পারবো। আপনারা আসবেন, আপনাদের রিকোয়ারমেন্ট বলবেন, আমরা আপনাদের চাহিদা অনুসারে আরও নতুন নতুন বই পুস্তক আপনাদেরকে আমরা সরবরাহ করতে বদ্ধ প্রতিশ্রুত। আমরা কয়েকটা নতুন বই আসছে, এগুলো আপনারা সংগ্রহ করবেন। শামায়েল শরীফ অর্থাৎ শামায়েলে তিরমিজি, ইমাম তিরমিজির 1200 বছর আগের ইমাম তিরমিজি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সমৃদ্ধ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন চরিত্র এবং বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলো বাংলা ভাষাভাষী মানুষের জন্য তুলে এনেছেন সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আল আজহারি। এটা আমাদের আঞ্জুমান থেকে প্রকাশনা করা হয়েছে বাংলা ভাষায়। এখন আপনারা ইমাম তিরমিজির কষ্ট করে সংগ্রহ করা এই বক্তব্যগুলো আপনারা পাচ্ছেন। আরও একটি নতুন বই আসছে শাহানে মুস্তাফা ও ফাজাইল আমল। এটা মূলত বুখারী শরীফ অবলম্বনে বিভিন্ন হাদিস শরীফের উদ্ধৃতি আনা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বুখারী শরীফের আলোকে, এবং যে সমস্ত আমল মুসলমানদের করা উচিত বুখারী শরীফের অবলম্বনে এগুলোর যে ফাজাইল, এই সমস্ত বিষয় এখান থেকে আপনারা পাচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এটা বড় গুরুত্বপূর্ণ, যেটা রক্ষা করতে না পারলে আমাদের আমল নষ্ট হয়ে যায়, যেটা সূরা হুজরাতের মধ্যে বারবার ইঙ্গিত দেওয়া হয়েছে। তাই রাসূল পাকের মর্যাদাকে উপরে রেখে আমাদেরকে সচেতনভাবে আমাদের আমলগুলো করতে হবে, যাতে কোনো কারণে নবীর সাথে বেয়াদবি হয়ে না যায়, আর বেয়াদবি হয়ে গেলে আমার আমল বরবাদ হয়ে যাবে। এখানে এটা গাউসিয়া তারবিয়াতুন নেসাব। এটা মূলত হচ্ছে একজন মুসলমানের দোলনা থেকে কবরে যাওয়া পর্যন্ত জ্ঞান অর্জন করতে হয়। যে সমস্ত জ্ঞান ফরজ, মাসলা মাসাইলের জ্ঞান সেগুলো তো আছেই। ফরজের বাইরে যে সমস্ত জ্ঞান আমরা থাকলে উপকৃত হব, আমরা সুন্নত, নফল, ওয়াজিব বিভিন্ন বিষয়ে একজন মুসলমানের জীবনধারা কেমন হবে, সারাদিন তার কি কাজ থাকবে, অর্থাৎ একজন মুসলমান দৈনন্দিন যে সমস্ত ওজিফা এবং যে সমস্ত আমল, যে সমস্ত জ্ঞান তার অর্জন করা উচিত, সেটা জানবার জন্য প্রত্যেকের ঘরে এমন একটা বই থাকা দরকার আছে, যেই বই থেকে সে পৃষ্ঠা উল্টেই দেখতে পাবে যে সে যা খুঁজছে তা এই বইয়ের মধ্যে আছে। প্রতিদিন শিশু জন্ম হচ্ছে, উল্টাপাল্টা নাম রেখে দিচ্ছে, কারণ আমাদের কোরআন সুন্নাতে অনেক সুন্দর সুন্দর নাম আছে, সংক্ষেপ সুন্দর সুন্দর নাম, তাৎপর্যপূর্ণ, অথচ এগুলো বাদ দিয়ে আমরা এমন কিছু নাম রাখছি বাচ্চাদের, যেই নাম নিয়ে বাচ্চা নিজেও একসময় লজ্জিত হয়। যখন সে বড় হয়ে যায়, তাকে নাম সম্পর্কে জিজ্ঞেস করা হয় বা তার নাম নিয়ে কেউ ডিসকাশন করে, তখন তারা কিন্তু লজ্জিত হয়। শুধু তাই না, মা বাবার যে একটা জিম্মাদারি আছে, মুসলমান মা বাবার বড় একটা কর্তব্য হচ্ছে সন্তান জন্ম হওয়ার পর তার একটা সুন্দর নাম রাখা, তার জন্য আকিকা করা, তাকে আদব কায়দা শিক্ষা দেওয়া, পর্যায়ক্রমে যেগুলো আছে। প্রথম কাজটা হচ্ছে নাম রাখা। সেই ইসলামী নাম রাখবার জন্য কোরআন হাদিসে যে সমস্ত শব্দ এসছে তাৎপর্যপূর্ণ, অর্থবোধক, সে সমস্ত শব্দের সমাহার অর্থসহ এখানে দেয়া হয়েছে। আপনারা আপনাদের সন্তানদের নাম সিলেকশন করার জন্য আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, এই বই থেকে আপনারা নাম সিলেকশন করতে পারবেন। 1400 বছর হয়ে গেছে ইসলামের বয়স, তাই বলে কি ইসলাম অকার্যকর হয়ে গেছে? অসম্ভব। 1000 বছর ধরে ইসলাম কখনো কার্যকর হবে না। যুগের যে প্রয়োজন সেটাই ইসলাম জবাব দিয়েছে। যারা ইসলাম নিয়ে গবেষণা করে, বিজ্ঞানের যে নতুন নতুন আবিষ্কার, সেগুলো কোরআনে খুঁজলে সবগুলোই পাওয়া যাচ্ছে, যেগুলো কোরআন অনেক দিন আগে বলে দিয়েছে। বর্তমানে ব্যবসা বাণিজ্যের যে প্রসার হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত বিষয়ে অর্থনীতির যে নতুন নতুন
দরজা উন্মুক্ত হচ্ছে। সব বিষয়ে আপনার যে প্রশ্নগুলোর উত্তর জানবার জন্যে আপনারা ইসলামের যে নতুন নতুন বইগুলো বের হচ্ছে সেগুলোর আপনারা সন্ধান করতে পারেন। যুগ জিজ্ঞাসা এগুলো মাসিক তর্জমানে যারা নিয়মিত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন সেগুলোকে একত্র করে যুগ জিজ্ঞাসা বই বের করা হয়েছে। এখানে হাজারো প্রশ্নের উত্তর রয়েছে অতি সংক্ষেপে কিন্তু উপযুক্ত দলিলের মাধ্যমে। অনেক প্রকাশনা আজকেও আসবে, কয়েকদিনের মধ্যে আসবে ইনশাল্লাহ। আপনারা হতাশ হবেন না। চট্টগ্রামের বইমেলায় আসলে 60 নম্বর স্টলে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।